আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সূরা ইউসুফের 21 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করলো, সে তার স্ত্রীকে বলল, একে সম্মানের সাথে রাখো, সম্ভবত সে আমাদের কাজে আসবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। এমনইভাবে আমি ইউসুফকে এ দেশে প্রতিষ্ঠিত করলাম, এবং এই জন্য যে তাকে বাক্যাদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দেই। আর আল্লাহ তো নিজ কাজে প্রবল থাকেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল, তখন আমি তাকে প্রজ্ঞা ও ব্যুৎপত্তি দান করলাম। এমনই ভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে প্রতিদান দেই। আর সে যে মহিলার ঘরে ছিল, ওই মহিলা তাকে ফুসলাতে লাগলো এবং দরজাসমূহ বন্ধ করে দিল। সে মহিলা বলল, শোনো, তোমাকে বলছি, এদিকে আসো। সে বলল, আল্লাহ রক্ষা করুন, তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন। নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীরা সফল হয় না। নিশ্চয়ই মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল, এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত, যদি না সে স্বীয় পালনকর্তার নিদর্শন অবলোকন করত। এমনইভাবে হয়েছে যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নির্লজ্জ বিষয় সরিয়ে দেই। নিশ্চয়ই সে আমার মনোনীত বান্দাদের একজন। তারা উভয়ে ছুটে দরজার দিকে গেল, এবং মহিলা ইউসুফের জামার পিছন দিক থেকে ছিঁড়ে ফেলল। উভয়ে মহিলার স্বামীকে দরজার কাছে পেল। মহিলা বলল, যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মে ইচ্ছা করে, তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, সেই আমাকে আত্মসংবরণ না করতে ফুসলিয়েছে। মহিলার পরিবারের জনৈক সাক্ষী সাক্ষ্য দিল যে, যদি তার জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে, তবে মহিলা সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদী। আর যদি তার জামা পিছনের দিক থেকে ছেঁড়া থাকে, তবে মহিলা মিথ্যাবাদিনী এবং সে সত্যবাদী। অতঃপর যখন গৃহ স্বামী দেখলো যে তার জামা পিছন দিক থেকে ছেঁড়া, তখন সে বলল, নিশ্চয়ই তোমাদের চলনা খুবই ভয়ানক। ইউসুফের প্রসঙ্গ ছাড়। আর হে নারী, তুমি তোমারে পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তুমি পাপাচারিণী। নগরে মহিলারা বলা বলি করতে লাগলো যে, আজিজের স্ত্রী তার গোলামকে কুমতলব চরিতার্থ করার জন্য ফুসলায়, সে তার প্রেমে উন্মত্ত হয়ে গেছে। আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পারছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।